এই তুমি সাঁতার জানো? হ্যাঁ সত্যি? হ্যাঁ তুমি জানো সত্যি? হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো? পড়ো না এখনো? কোনো ক্লাসে পড়ো না? মুসলমান লিখছো খালি, কিন্তু পড়াশোনা করো না এখনো? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। তোমরা এই যে নদীতে আইছো, যদি ডুবে যাও? হ্যাঁ এই নদীতে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। ওঠো যাও কুমির টাইনে নিয়ে যাবে, নিয়ে যাও, ওঠো। হ্যাঁ এরা অনেক গর্ত না ওইখানে? ও সাঁতার জানে না? আরে নিচে গর্ত আছে, সাঁতার না জানলে কিন্তু আর ডুবে যাবে না একবারে নিচে। তোমরা বোঝো না কেন? এখানে উঠে যায় টিউবওয়েলে গোসল দাও যাও, নিচে অনেক গর্ত না? আসলে মানে শহর অঞ্চলে যেটা দেখা যায় যে বাবা মা আসলে সন্তানদের প্রতি কিন্তু একটা মানে দেখভালে যত্ন অনেক বেশি করে, মানে চোখের সামনে রাখে। আর যাই বলেন গ্রামে আসলে বাবা মা হয়তো সেইভাবে চোখের সামনে তারা রাখার চেষ্টা করলেও সেভাবে রাখতে পারে না। তো এই যে দেখেন ওই পাড়া, তোমাদের বাসা কোন দিকে? ওই তাঁতিপাড়া সোজা, মানে অনেক দূর থেকে আসছে সবাই গোসল দেয় নদীতে। যে পানি মানে বাচ্চা বয়সে আর কি যা হয়, আমরাও দিছি, কিন্তু আমরা আসলে সাঁতার জানার আগে কিন্তু এভাবে এই যে গভীর নদী, এই নদীতে নামি নাই। আর এই ইছামতি নদীতে কিন্তু আসলে এর আগে কয়েকজন এরকম মারা গেছে। তো তুহিন ওদের বাসা কোথায়? বাসা কোথায় ওদের? মাদ্রাসার কাছে। ও আসলে ওরা সাঁতার জানে না? সত্যি? তো সাঁতার না জানলে কিন্তু আসলে যে ওরা দেখা যাচ্ছে ওরা নিজেরাও ভয় পাচ্ছে, কিন্তু এই যে মানে নদীর পাড় ধরে এইভাবে আছে। তো আসলে সাঁতার জানলে এরকম করার কথা না। যদি গড়ে যায়, এখানে অনেক গর্ত, এই গর্তের মধ্যে গড়ে গেলে আসলে কিন্তু মানে ওই মরার পর তখন দেখা যাচ্ছে ভাসিয়ে উঠবে। তো এগুলো আসলে যারা বাবা মা আছেন, এই বয়সী ছেলে পেলে কোথায় যায় না যায় এগুলো একটু মানে দেখে রাখাও দরকার। এই গোসল দিয়ে বাসা যাবে তাদের 2-1 দিন একটু শাসানো দরকার, যে তোমরা কেন নদীতে যাও, কেন বারবার এরকম গোসল দিতে যাও। সাঁতার জানলে এক কথা, গ্রামের পোলাপান অ্যাক্টিভ থাকে, সাঁতার জানলে সমস্যা নাই। কিন্তু সাঁতার না জানলে নদীতে এসে এরকম গোসল দেওয়া, এটা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে আসলে কিন্তু সময় লাগে না।